আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। হোমিও অনুশীলন এর একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব ডিএইচএমএস তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার গাইনোকোলজি সাজেশন সম্পর্কে। আমরা বিগততে যে ৪টি পরীক্ষার সাজেশন দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেখান থেকে ৯০% অধিক কমন পড়েছে। তো আশা করছি আর বাকি যে ২টা পরীক্ষা রয়েছে গাইনোকোলজি এবং প্যাথোলজি, এই ২টাতেও এই সাজেশন গুলো ফলো করলে আপনারা এখান থেকে ৯০% এর উপরে কমন পাবেন ইনশাআল্লাহ। তো হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো আমরা হোমিও অনুশীলন থেকে প্রতিনিয়তই সম্প্রচার করে আসছি। তো হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো পেতে হোমিও অনুশীলন ফেসবুক পেজ ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আগামীকাল অর্থাৎ ২০২৫ সাল যেহেতু আগামীকাল পড়বে এবং এই পরীক্ষাগুলো শেষ হলে অর্থাৎ আমরা ফেব্রুয়ারি মাস থেকে এই হোমিও অনুশীলন পেজ থেকে হোমিওপ্যাথি সম্পর্কিত অর্থাৎ ডিএইচএমএস প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই কয়েকটি বর্ষের আমরা ক্লাসগুলো প্রতিনিয়তই চালাবো ইনশাআল্লাহ। অর্থাৎ ডিএইচএমএস সকল বর্ষের সিলেবাস অনুযায়ী প্রতিনিয়তই কোনো না কোনো একটি করে এই পেজ থেকে ক্লাস সম্প্রচারিত হবে। পরিচিত সকল ধরনের হোমিওপ্যাথিক শিক্ষার্থী এবং হোমিওপ্যাথদের এই পেজের সঙ্গে আ আ যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানোর জন্য সকলকেই অনুরোধ করছি। তো যাই হোক, চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। এখানে যেহেতু আপনাদের পরীক্ষা আগামীকালকে রয়েছে, সেক্ষেত্রে সময়ও কম। আমি যত দ্রুত সম্ভব এই বিষয়টা এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা সাজেশন গুলোর পিডিএফ ইতিমধ্যে পেয়েছেন তারা তো ওখান থেকে দেখে নিতে পারবেন। তাদের এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই। আর যারা হচ্ছে আ সাজেশন গুলো নিতে পারতেছেন না বা বুঝতেছেন না, তারা এই ভিডিওটা ভালো করে একটু মনোযোগ সহকারে ৫-৬ মিনিট সময় এখানে ওখানে যোগাযোগ করাচ্ছে ৫-৬টা মিনিট সময় নিয়ে দেখুন। তাহলে দেখবেন যে এখান থেকেই বিস্তারিত আপনারা উত্তরটা পেয়ে গিয়েছেন। যাই হোক, প্রশ্নগুলোতে চলে যাচ্ছি। এখানে আমরা সব মিলিয়ে প্রশ্ন দিয়েছি আ ১৭ টি। তো এই ১৭ টি বিষয় যদি আপনারা একটু ভালো করে পড়েন তাহলে আশা করছি যে গাইনোকোলজির যে সাবজেক্টটা রয়েছে ৩য় বর্ষে এখান থেকে কমন পাবেন। আর মেডিকেল বলতে তো যাই হোক, ১ম প্রশ্নটাতে আসি। প্রসূতিবিদ্যা এর সংজ্ঞা। আন্তরিকভাবে দুঃখিত, হয়তোবা ১ম কথাগুলো একটু শোনা যায়নি। আসলে আপনাদের যারা স্টুডেন্ট রয়েছে তারা এতটাই কল দিচ্ছে যে প্রসূতিবিদ্যা এর সংজ্ঞা, হোমিওপ্যাথিক চিকিৎসায় এর গুরুত্ব, চিত্রসহ নারী অন্তঃজননেন্দ্রিয় সমূহের নাম ও কাজ। মেনোপজ কি? এর কারণসমূহ ও পরবর্তী সমস্যা। তারপর হচ্ছে লিউকোরিয়া কি? লিউকোরিয়া এর কারণ, চিকিৎসা ও ভাবি ফল। অ্যামেনেরিয়া এর সংজ্ঞা, কারণ, রোগ লক্ষণ, শ্রেণীবিভাগ এবং চিকিৎসা পদ্ধতি। ৬ নম্বরে জরায়ুর ফাইব্রয়েড এর সংজ্ঞা, কারণ, রোগ ও রোগ লক্ষণ। জেনিটাল প্রোলাপস এর সংজ্ঞা, কারণ, রোগ লক্ষণ, শ্রেণীবিভাগ এবং ব্যবস্থাপনা। দেখুন এখানে যে প্রশ্নগুলো সাজিয়েছি, এখানে প্রশ্নটা এমন ভাবে আসতে পারে যে জেনিটাল প্রোলাপস এর সংজ্ঞা কি, জেনিটাল প্রোলাপস এর কারণ কি, রোগ লক্ষণ, এগুলো বিভিন্ন বিভিন্ন ভাবে আসতে পারে। এখানে শুধুমাত্র বেসিক এন্ড ইম্পর্টেন্ট যে টপিক গুলো রয়েছে এগুলো আমরা উল্লেখ করে করে দিয়েছি। আর প্রশ্ন কিভাবে আসবে, আপনারা কিছুদিনের মধ্যেই ডাক্তার হয়ে বের হবেন, আপনারা এই বিষয়টা আরো ভালোভাবে বর্ণনা বুঝতে পারবেন। তারপর হচ্ছে অস্বাভাবিক গর্ভ বলতে কি বোঝায়, এর লক্ষণাবলী ও চিকিৎসা লিখো। সঠিকভাবে গর্ভ নির্ণয়ের পরীক্ষাগুলির নাম লিখো। প্রসব কি? সত্যিকার প্রসব বেদনার চিহ্ন, লক্ষণ ও পার্থক্য সমূহ লিখো। স্বাভাবিক প্রসবের দ্বিতীয় ধাপের ব্যবস্থাপনা লেখো। ইডিডি গণনার নিয়ম বর্ণনা করো। তারপর হচ্ছে বন্ধ্যাত্ব কি? এর পরীক্ষাগুলোর নাম লিখো। বন্ধ্যাত্বের সাথে যৌন রোগের সম্পর্ক আলোচনা করো। হেগাস সাইন বলতে কি বুঝো? অ্যান্টিনাল কেয়ার এএনসি সম্পর্কে যা জানো তা লিখো। টেস্ট টিউব বেবির সুবিধা ও অসুবিধাগুলো লিখো। নবজাতকের নেবা কি? এই নেবার কারণসমূহ, শ্রেণীবিভাগ ও চিকিৎসা লিখো। মায়ের দুধ নবজাতকের প্রথম খাদ্য ব্যাখ্যা করো। প্রি ম্যাচিউর বেবির ব্যবস্থাপনা লিখো। এক্লাম্পসিয়ার লক্ষণ ও ব্যবস্থাপনা লেখো। প্রি-এক্লাম্পসিয়ার কারণ ও চিকিৎসা লিখো। এপিসিওটমি বলতে কি বোঝায়? এর নির্দেশনা লিখো।
এইডস কি এর কারণসমূহ ও লক্ষণাবলী লিখো। ফরসেপ ডেলিভারি নির্দেশনা ও জটিলতা সমূহ লিখো। যৌন সংক্রামক রোগ বলতে কি বোঝায়? 5টি যৌন সংক্রামক রোগের নাম লিখো। সিজারিয়ান সেকশন কখন করানো হয়? এর অসুবিধা সমূহ কি কি? মৃত বাচ্চা কিভাবে ডেলিভারি করানো হয়? প্লাসেন্টা প্রিভিয়া কি? এর এর প্রকারভেদ এর প্রকারভেদ ও খাবার বড়ির সুবিধা ও অসুবিধাগুলো লিখো। এখানে বানানে একটু মিস্টেক হয়েছে। গর্ভকালীন অতিবমনের কারণ ও ব্যবস্থাপনা লিখো। তারপর সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়গুলো পড়তে হবে: ওভারি, ডিম্বাশয়, ওভারি বা ডিম্বাশয়, পিউবার্টি, বাদক বা ডিসমেনোরিয়া, নাভিরজ্জু, ফরসেপ ডেলিভারি, অ্যান্টিপাইরেটাম হেমোরেজ। 7 নম্বরে যেটি রয়েছে হাইড্রাটিভিফর্ম মোল। তারপর হচ্ছে নিরাপদকাল। তারপর 11 নম্বরে রয়েছে গর্ভপাত। আপনারা যদি এই বিষয়গুলো যদি একটু ভালো করে পড়েন তাহলে আশা করছি গাইনোকোলজি এই যে সাবজেক্টটা রয়েছে এখান থেকেও আপনারা খুব সুন্দরভাবে কমন পেয়ে যাবেন এবং 90% এর অধিক কমন পেয়ে যাবেন। আর হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার আমন্ত্রণ রইল। আর যারা পিডিএফ গুলো নিতে আগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এই যে এই পেজটার শুরুতে একটা লিঙ্ক কপি করে দেওয়া এখানে পিন করে দেওয়া হচ্ছে। তো এখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।